বাজারে কমে আসতে শুরু করেছে সবজি ও চালের দর। বেশিরভাগ সবজি মিলছে ৬০ থেকে ৮০ টাকায়। মোটা ও সরু বিভিন্ন চালের দাম সামান্য হলেও কমেছে। অন্যদিকে পেঁয়াজ, রসুন, ডাল এবং বিভিন্ন মুদি পণ্যের দাম বেড়ে গেছে। শাহেদ জাহিদের প্রতিবেদন। বর্ষা মৌসুমে দেশে শাকসবজি, মাছ এবং পোলট্রি জাতীয় খাদ্যপণ্যের উৎপাদন খরচ যায় বেড়ে। এর প্রভাব পড়ে বাজারে দরদামে। আর এইবারের বর্ষায় টানা নাজুক আবহাওয়ায় কাঁচামরিচ সহ কিছু সবজির অতি বাড়তি মূল্য যথেষ্টই অস্বস্তি বয়ে আনে ভোক্তা সাধারণে। তবে এখন যোগান পরিস্থিতির উন্নতির সাথে সাথে কমে আসতে শুরু করেছে দামও। কমতির ধারায় ভাতের চাউলের দরও। আর কয়েক সপ্তাহ ধরে লাগামহীন বাড়তে থাকা পোলাও চাউলের দর এখন স্থির অবস্থায় এসেছে। এদিকে সরকারিভাবে ভোজ্য তেলের দাম বাড়ানো না হলেও পাইকারি বাজারে খোলা ভোজ্য তেলের দর বেড়ে চলেছে বলছেন ব্যবসায়ীরা। ফ্রিজ কোম্পানি বলে যে ১ টাকা বেশি পড়বে। কেন? তীর কোম্পানির মানে কোনো মাল আবার সাপ্লাই কম, মাল খুব একটু কাজে যাচ্ছে, ভাই আমরা দিয়ে পারতেছি না, ১ টাকা করে বেশি পড়বে। তাই আমি বললাম যে ভাই এটা উচিত নেই, আমরা কাস্টমার প্রতিনিয়ত যদি ঝগড়া করি, কাস্টমার তো দাম বেশি চাই, তাহলে একটা কী মনে হলো না জিনিসটা, প্রতি সপ্তাহে যদি একটা বলি কিছু একটা করি, তাহলে ওনারা এটা মানে না, কয় না বাড়তি রেডি আমরা অর্ডার দিতে হবে। আর ক্রেতা ভাষ্য, তেলের প্রাপ্যতা নিয়ে অস্বস্তি কাটছেই না। তেলটা আসলে ঠিক সঠিক মতো সঠিক দামে সঠিক সময়ে পাচ্ছি না। অন্যদিকে পাইকারিতে বেড়ে গেছে চিনির দাম। মাছ সহ প্রোটিন পণ্যের বাজার আগের মতো চড়া অবস্থাতেই রয়ে গেছে। মাছ বাজারে দাম আকাশ ছোঁয়া, আমরা সাধারণ মানুষ কিনে খেতে পারতেছি না। বেড়েছে পেঁয়াজ সহ অত্যাবশ্যকীয় কিছু দ্রব্যের দর। পেঁয়াজ তো আগে ৩০-৩৫ ছিল, এটা এখন ৬০ টাকা ৫৫ টাকা। সচেতন মানুষের ভাষ্য, অনেক বেড়ে যাবার পর কিছু কিছু দ্রব্যের মূল্য কিছুটা কমে আসার মানে এই নয় বাজার স্বাভাবিক অবস্থায় এসেছে। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান যারা যে প্যাকেট করে বিক্রি করতেছে সেটা যেন মানে একেবারে চক্রবৃদ্ধি হারে বেড়ে গেছে। আইসা বাজার পুরো চেক দেয়, এরাও সবসময় আসে, আসলে হবে কি, দোকানদাররা তো দাম কমাইতে আসে না। আর তাই যৌক্তিক দরের বাজার প্রতিষ্ঠায় জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি বলছেন বাজার পর্যবেক্ষকেরা। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।